হ্যালো এভরিওয়ান। চট্টগ্রাম শহরের মধ্যে শান্ত নিরিবিলি পরিবেশে যদি আপনারা শহরের কোলাহল থেকে মুক্ত একটা জায়গায় একটা দিন কাটাতে চান, মাত্র 2000 টাকার মধ্যে এত অসাধারণ একটা পরিবেশে আপনার লাঞ্চ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এবং মজাদার সব খাবার এনজয় করতে চান, তাহলে আজকের ব্লগটা আপনাদের জন্য। তো ব্লগটা শুরু থেকে দেখতে থাকুন। আমরা রওনা দিয়েছিলাম দুপুর 12:30টার দিকে। ওয়েল এগ্রো ফার্মে যেতে হলে আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসতে হবে চট্টগ্রামের কালুরঘাট। সেখান থেকে মৌলভীবাজার হয়ে আপনারা 1 কিলোমিটার ভেতরে আসলেই পেয়ে যাবেন ওয়েল এগ্রো ডেয়ারি ফার্ম। তো আমরা পৌঁছাতে এখানে প্রায় 1:30 বেজে গেছে। ওদের অলরেডি লাঞ্চ সার্ভ করে দিয়েছে, সেই জন্য আমরা এখন আগে লাঞ্চ করতে যাচ্ছি, তারপর এসে পুরো এরিয়াটা ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো ওদের রিসেপশন থেকে আমাদেরকে লাঞ্চের কুপন প্রোভাইড করেছে, সেটা দিয়ে আমরা এখন লাঞ্চ নেব। এখানে নিয়েছি স্যালাড, নিয়েছি মরিচ ভর্তা, নিয়েছি 65 ভর্তা, চিকেন আর ভুনা খিচুড়ি, তার সাথে লইট্টা ফ্রাই, ডিম আর হচ্ছে মাটন। খিচুড়ি দিয়ে মাটনটা খেতে ভালো লাগবে আই থিঙ্ক। ওদের কিন্তু বুফে খাওয়া, সো আপনারা যতবার ইচ্ছে ততবার নিয়ে খেতে পারেন আর কি। ওদের খাবার মেনুতে ছিল কয়েক রকমের ভর্তা, সাদা ভাত, ভুনা খিচুড়ি, রুই কারি, লইট্টা ফ্রাই, ডাল এবং মাটন কারি। খাবার খেয়ে আমরা চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। এখানে ফ্যামিলি নিয়ে আপনারা বেশ ভালো একটা সময় কাটাতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, যার কারণে আপনাদের ফ্যামিলি নিয়ে আসলে বেশ ভালোই লাগবে। এদের প্রত্যেকটা কর্নার এত পিকচার পারফেক্ট যে আপনি ছবি তুলতে আসলে কখন সময় চলে যাবে টেরও পাবেন না। প্রত্যেকটা জায়গা আসলে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা, অনেক ওয়েল ডেকোরেটেড একটা প্লেস। আর এত কালারফুল, সবুজ এবং চারিদিকে ফুল, সবকিছু মিলিয়ে অসাধারণ আর কি। জায়গাটা আপনার মানে একদম মনে ধরে থাকবে এরকম একটা প্লেস। ওদের ছাগলগুলোকে আমরা খাবার খাওয়াচ্ছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর ছাগলের বাচ্চা আছে। আমার তো ইচ্ছে করছিল একটা ছাগলের বাচ্চা বাসায় নিয়ে আসি। আমার করে নিতে ভয় লাগে। দেখি অনেক কিউট এটা। ওদের বেশ বড় একটা মাঠ আছে, যেখানে বাস্কেটবল, ফুটবল, ব্যাডমিন্টন সহ বিভিন্ন ধরনের খেলা আপনারা খেলতে পারবেন। আমরা একটু খেলাধুলা করছিলাম এখানে, দেখতেই পাচ্ছেন। আউটডোর গেমের পাশাপাশি এখানে কিন্তু বেশ ভালো ইনডোর গেমের ব্যবস্থা রয়েছে। ক্যারাম, টেবিল টেনিস সহ বিভিন্ন ধরনের গেম আপনারা এখানে উপভোগ করতে পারবেন। এগুলো একদম ওদের ক্ষেতের, তো ফ্রেশ, একদম ফ্রেশ খেতে। এগুলো সব ওদের ক্ষেত, এখান থেকেই উৎপাদিত হয়। এখান থেকে আপনি চাইলে কিনে নিতে পারবেন। এখানে খুব সুন্দর বেতের কাজ করা জিনিসপত্র আছে। আচ্ছা, এই জিনিসটা দেখছো তুমি কখনো? এটা হচ্ছে যে ধান ভাঙার চাল টাল গুঁড়ি করার ঢেকি আছে, নামটা মনে হচ্ছিল না। এটার ওই মাথাতে হচ্ছে তোমার দুইজন দাঁড়িয়ে হচ্ছে পাড়া দিত, আর এখানে হচ্ছে তোমার একটা গর্তের মতো থাকতো, ওখানের মধ্যে সব কিছু দিয়ে এটা একদম ইয়া করতো সবাই মিলে। তখন কিন্তু খুব সুন্দর গান করতো তালে। হ্যাঁ, আসলে বিশাল এরিয়া জুড়ে করা, আর কোনো পাশে হেঁটেই আসলে বোরিং ফিল হবে না। এখানে এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, চারপাশে তো গাছগাছালি সবুজ। এই যে এটা হচ্ছে ধনিয়া ক্ষেত, ধনিয়া পাতা গাছ, আর ওইদিকে হচ্ছে বাঁধাকপি। ওগুলো
ওদের রাস্তায় দেখছো বাচ্চাদের জন্য খুব সুন্দর আর্টওয়ার্ক করে রাখছে, বাচ্চাদের খেলার। এটা হচ্ছে বেসিক্যালি কিস জোন টাইপের। তুমি খেলছো দেখি খেলতে পারো কিনা? না এগুলো এগুলো এটা না, এদিকে ওখানে যাও। হ্যাঁ লাভ দাও। ইয়েস, এই যে বড় বাচ্চা। এই এখন সিঁড়ি পাও এখান থেকে। না দুই জায়গায় আনলে ভালো তো, আঁকতে পারতো। এখানে বেঙ্গল আর্ট স্টুডিও নামে একটা স্টুডিও আছে, যেখানে আপনারা পেন্টিং দেখতে পাবেন। চাইলে এখান থেকে পেন্টিং কিনেও নিতে পারবেন আপনারা। বাইরেও ওদের কিছু গেমের অপশন আছে, আপনারা চাইলে আমাদের মতো এখানে খেলতে পারেন। এখানে বেশ বড় জায়গা জুড়ে বাগান করা আছে, যেটা দেখতে দেখতে আপনাদের বেশ ভালো একটা সময় কাটবে, আর আপনারাও আমাদের মতো মুগ্ধ হবেন চারপাশটা দেখে। এখানে একটা লাইব্রেরির মতো জায়গা আছে, যেখানে আপনারা বসে বই পড়তে পারবেন আর কি। অলরেডি সন্ধ্যা হতে শুরু করেছে, আমাদের আলো জ্বলে গিয়েছে। আমরা এখন যাচ্ছি বোট রাইডিংয়ের জন্য। আমরা ওদের দুপুর 12:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত প্যাকেজটা নিয়েছিলাম। এই প্যাকেজের মধ্যেই আপনারা পেয়ে যাবেন দুপুরের লাঞ্চ, সন্ধ্যার নাস্তা এবং বোটিং, ফিশিং সব কিছুই একসাথে পেয়ে যাবেন। এখানে মাছ ধরার জন্য আপনাদের ওদের কাছ থেকে খাবার সংগ্রহ করে নিতে হবে, আর বড়শিতে যে মাছ উঠবে সেটা আপনারা বাড়িতে নিয়ে যেতে চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন আর কি। ওদের এন্ট্রেন্সটা খুব বেশি সুন্দর, গাছের মাঝখানে হেঁটে যেতে খুব ভালোই লাগবে। আর একটু প্রবেশ করেই ভেতরে আপনারা গাছের চারা পেয়ে যাবেন, যেগুলো আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন আর কি। ওদের বসার জন্য বেশ কিছু জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সো আপনারা এখানে বিকেলটাই বসে ভালো একটা সময় পার করতে পারবেন। নিচে ওদের একটা ক্যাফে আছে, আর ক্যাফের উপরে হচ্ছে এরকম ফুলের বাগান করে দেয়া আছে, যেখানে আপনারা ছবি তুললে খুব ভালো ভালো কিছু ছবি পেতে পারেন আর কি। আর উপর থেকে পুরো ফার্মের ভিউটা দেখতে অসাধারণ লাগে। চারপাশটা দেখতে দেখতে যখন সন্ধ্যা হয়ে আসে, তখন মাইকে ওরা আমাদেরকে ইভিনিং স্ন্যাক্সের জন্য ডাকে, আর আমরা স্ন্যাক্স নিতে চলে যাই। ইভিনিং স্ন্যাক্সে ওদের হচ্ছে পেঁয়াজু, সিঙ্গারা, খাজা আর হচ্ছে চটপটি ছিল। আমি চটপটি নিইনি, বাট এগুলো নিয়েছি আর কি। এখানে অলরেডি হচ্ছে রাতের ডিনারের জন্য প্রিপারেশন চলছে। অলরেডি 6টা বেজে যাচ্ছে, আমাদের টাইম প্রায় শেষ। আমরা এখন বের হয়ে যাব একটু পরেই। সো অবশেষে আমাদের চলে যাওয়ার সময় হয়ে এসেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, কেমন লাগলো, আপনারা কে কে এসেছেন এখানে, কেমন লেগেছিল আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী ব্লগে, সে পর্যন্ত ভালো থাকুন।